অলরাইট, তো আজকের ক্লাস আমরা শিখবো হচ্ছে স্প্লিট লেআউট ইন ইকুয়াল পার্টস। অর্থাৎ আমরা একটা জায়গা নিব এরকম, এটার ভিতরে সমান তিনটা ভাগ করব, ঠিক আছে, 3 ভাগ বা 4 ভাগ ইচ্ছা মতো। তো আমরা আমাদের স্টুডিওতে চলে যাই, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। এখানে আমরা একটা অ্যাপস ডিজাইন করছিলাম গত ক্লাসে, তো এটা আমরা মুছে দেই। আমরা হচ্ছে এটা পুরোটাই মুছে দেই। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিই, ঠিক আছে। তো এখানে আমরা একটা নতুন লিনিয়ার লেআউট নেই। লিনিয়ার লেআউট এটা আমরা দিলাম হচ্ছে ম্যাথ প্যারেন্ট, হাইট দিলাম 100 জিপি, ঠিক আছে। শেষ করলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেই। একটা মার্জিন দেই, মার্জিন তো জিপি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই অংশটাকে আমরা 3 ভাগ বা 4 ভাগ করব। করার জন্য একটা বাটন দিয়ে ভাগ করবো। আমরা বাটন নিয়ে এখানে একটা বাটন দিয়ে আমরা র্যাপ কন্টেন্ট হাইট দেই ম্যাথ প্যারেন্ট, ঠিক আছে। এখন আমরা একটা লেখা দিই এখানে যে টেক্সট এখানে দিলাম সাইন আপ একটা বাটন দিলে আমরা আরেক বাটন দেই এখানে, দিলাম আমরা অন্য কিছু লগ আউট আমরা আরো একটা বাটন দেই। এখানে আমরা একটা বড় লেখা দিই, লগ আউট দিলাম আর দিলাম ধরেন বাটন 3। এখন দেখেন এটা কি হয়েছে, তিনটা বাটন দিছি কিন্তু একটা একরকম, ঠিক আছে। এখন আমরা এই 3টা বাটনকে সমান করতে চাই, তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে প্যারেন্ট যে লিনিয়ার লেআউট আছে, এই বাটনগুলো যে প্যারেন্ট আছে, যেমন এটার উপর আছে হচ্ছে আমাদের বাইন্ডিং দেওয়া আছে কি এই লিনিয়ার লেআউট দিয়ে। তো এইটার মধ্যে আমাদের ওয়েট সাম ইউজ করতে হবে। একটা কোডা ছেড়ে হচ্ছে ওয়েট সাম, এই যে ওয়েট সাম, ঠিক আছে। এখানে আমরা দিলাম 3টা বাটন, তো আমরা 3 ইউজ করি অথবা 30, ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই এটা কোনো। তো এখানে ওয়েট সাম ইউজ করলে আমাদের এই বাটন গুলোতে দিতে হবে হচ্ছে ওয়েট, লেআউট ওয়েট। এখানে যেহেতু 3 দিছি তো একটা দিলাম 1, দেন কপি করে এটা আমরা পরেরটাও তাই 1, দেন হচ্ছে এটাও পেস্ট, ঠিক আছে। এখন কিন্তু এখন আমাদের এখানে র্যাপ কন্টেন্ট দেওয়ার কারণে আমাদের লেখা যত বড় হয়েছে, ঠিক আছে, বাটনগুলো তত বড়ই হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন লেখাগুলো আমরা এখানে র্যাপ কন্টেন্ট নাম দিয়ে দিব ফিল প্যারেন্ট, এখানে ফিল প্যারেন্ট, এখানে হচ্ছে ফিল প্যারেন্ট। এখন যদি আপনি দেখেন যে বাটন 3টা, যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন এর বাটন এর ব্যাকগ্রাউন্ড দিলাম। আমাদের মনে আছে যে বাটনের ব্যাকগ্রাউন্ড টিআইএনটি দিতে হয়। এখানে আমরা কালার কোড ইউজ করি,
সাদা দিয়ে একটা, না সাদা এইটার আমরা হচ্ছে এটা দিলাম। এরপর আমরা আগে কালো আনি, আমরা চেঞ্জ করি এখান থেকে চেঞ্জ করা যায়। তো এটা দিলাম এখানে, ঠিক আছে। সেটা দেই। এরপর পরেরটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড টিআইএনটি, এটা দিয়ে আমরা হোয়াইট, ঠিক আছে, হোয়াইট ব্ল্যাক দিয়ে লেখা হোয়াইট আছে, ব্ল্যাক। এরপর এটা একটা ব্যাকগ্রাউন্ড দেই, এখানে দেই হচ্ছে আমরা হোয়াইট, হোয়াইট দিয়ে আমরা চেঞ্জ করি, এখান থেকে চেঞ্জ করা যাবে। আমরা এদিকে চলে যাই, ঠিক আছে। তো আপনারা যদি খেয়াল করেন এখন দেখবেন বাটন তিনটা একবারে সমান, আমাদের লেখা এটা বড় ছিল বিধায় আমাদের নিচে অটোমেটিক নিচে একটা লাইন ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে স্প্লিট লেআউট, একটা লেআউটকে আমাদের সমান ভাগে ভাগ করা যায় কিভাবে সেটা দেখানো হচ্ছে আজকে। তো কিভাবে করা যায়, আগে আমাদের একটা ওয়েট সাম প্যারেন্টকে, আমাদের যে প্যারেন্ট লিনিয়ার লেআউট বা কন্টেইনার থাকবে সেটাকে একটা ওয়েট সাম দিতে হবে। দেন এই চাইল্ড লেআউট গুলোকে আমাদের দিতে হবে হচ্ছে ওয়েট, ঠিক আছে। ওয়েট সাম মানে কি, ওয়েটের যোগফল, সাম মানে যোগফল। হ্যাঁ, এখানে লেআউট ওয়েট দিছি, এটা এক, এটা এক, এটা এক, তিনটা কি 3 হলো না, যোগ করলে 3 হয়। ঠিক এখানে আমরা লিখছি ওয়েট সাম মানে ওয়েটের যোগফল 3। ওকে, এভাবে আমাদের মানে লেয়ার গুলোকে ভাগ ভাগ করে লেখা হয়। আপনারা চাইলে এখানে বাটন আমরা ভাগ করছি, আপনারা চাইলে কোনো একটা ডিজাইন আপনারা ভাগ করতে পারেন, 2 ভাগ ভাগ করে লিখতে পারেন বা 3 ভাগে লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি দেখালাম একভাবে, আপনারা বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।